সারাটা জীবন ধরে আমরা তো এটাই জেনে এসেছি, তাই না, যে রাগ, ভয়, এই অনুভূতিগুলো আসলে আমাদের শত্রু। কিন্তু যদি ব্যাপারটা ঠিক উল্টো হয়, কি হবে যদি বলি যে এই অনুভূতিগুলোই হয়ে উঠতে পারে আমাদের সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র? চলো না যে এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখা যাক। ঠিক তাই, তাই না? ছোটবেলা থেকে তো এটাই শুনে আসছি আমরা, যে রাগ করলে সম্পর্ক শেষ, আর ভয় পেলে তো সাফল্যের রাস্তাই বন্ধ। মানে এটা এমন একটা ধারণা যেটা আমাদের সবার মনের মধ্যে গেঁথে গেছে। কিন্তু এখানেই তো আসল মজাটা। পুরো খেলার মোড়টাই ঘুরে যায় এই প্রশ্নটাতে। একবার ভেবে দেখুন তো, যদি এই বিধ্বংসী শক্তিগুলোকে মানে রাগ, ভয়, এগুলোকে ঠিকমতো কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু এগুলোই হয়ে উঠতে পারে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় পাওয়ার। আসল কথা হলো এর লাগামটা ঠিক কোথায় ধরতে হবে সেটা জানা। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক রাগ নিয়ে। কিভাবে এই যে একটা বিধ্বংসী অনুভূতি, সেটাকে একটা পাথরের মতো শক্ত সংকল্পে বদলে ফেলা যায়, চলেন দেখি। এই কারণগুলো দেখুন, এগুলো কিন্তু আমাদের সবার জীবনেরই অংশ, তাই না? যখনই কোনো কিছু প্ল্যান মতো হয় না, কেউ অপমান করে কথা বলে বা কোনো কাজে হেরে যাই, ঠিক তখনই তো ভেতর থেকে রাগটা বেরিয়ে আসে। যখন রাগ হয় তখন আসলে আমাদের সামনে দুটো রাস্তা থাকে। বেশিরভাগ মানুষই কি করে, প্রথম রাস্তাটা ধরে, চিৎকার চেঁচামেচি, জিনিসপত্র ভাঙা, আর দিন শেষে ক্ষতিটা কিন্তু নিজেরই হয়। কিন্তু জানেন, আরেকটা রাস্তাও আছে, একটা অন্য পথ, যেখানে এই ভয়ঙ্কর শক্তিটাকে একটা পজিটিভ জেদে পাল্টে ফেলা যায়। আর এই লাইনটা, এটাই হলো সেই মাইন্ডসেট শিফট। রাগটাকে ভেতরে একটা আগুনের মতো জ্বালিয়ে রাখতে হবে। নিজেকে শুধু এই কথাটা বলতে হবে, যেদিন কাজ করতে একটুও ভালো লাগবে না, সেদিন ওই অপমানটার কথা মনে করতে হবে। দেখবেন সব আলসেমি চলে গেছে, আর আপনি আবার কাজে লেগে পড়েছেন। তাহলে মূল কথাটা কি? ওই যে রাগ থেকে জন্ম নেওয়া জেদ, ওটাই কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলে। ইতিহাস ঘাটলে দেখা যাবে অনেক বড় বড় সাফল্যের পেছনেই এই পাল্টে যাওয়ার শক্তিটা কাজ করেছে। আচ্ছা, রাগের কথা তো হলো, এবার আসি আমাদের আর এক শত্রুর কাছে, ভয়। চলেন দেখি এই ভয়কে কিভাবে একটা বাধা থেকে আমাদের এগিয়ে যাওয়ার জ্বালানিতে পরিণত করা যায়। দেখুন, ভয় কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। নতুন কিছু শুরু করার ভয়, হেরে যাওয়ার ভয়, হাজারটা ভয়। আর ভয় থাকাটা কিন্তু কোনো সমস্যা না, এটা একদম নরমাল। আসল সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা ওই ভয়টাকেই ভয় পেতে শুরু করি আর পিছিয়ে আসি। ভেবে দেখুন তো, ভয় কিভাবে একটা অসম্ভব শক্তিশালী মোটিভেশন হিসেবে কাজ করে। ওই যে পরীক্ষায় ফেল করার ভয়, ওটাই তো আমাদের সারারাত জাটিয়ে পড়ায়, তাই না? বা ধরুন, ভবিষ্যতে পরিবারকে ভালোভাবে রাখতে না পারার ভয়, ওই ভয়টাই তো আমাদের দিয়ে 10 গুণ বেশি খাটায়। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। ব্যর্থতার ভয়টাই কিন্তু আমাদের ভেতরের আলসেমিটাকে একদম শেষ করে দেয়। আর যেদিন আমাদের ভয়টা আমাদের আলসেমির চেয়ে বড় হয়ে যায়, সেদিনই কিন্তু আসল জয়টা শুরু হয়। তো আমরা রাগ আর ভয় দুটো ব্যাপারই দেখলাম। এখন প্রশ্ন হলো, এই দুটোকে একসাথে একটা শক্তিশালী টুলের মতো ব্যবহার করা যায় কিভাবে? মানে এগুলোকে আয়ত্তে আনা যায় কিভাবে? এই উপমাটা দেখুন, একটা ছুরি, এটা দিয়ে ফলও কাটা যায়, আবার কারো ক্ষতিও করা যায়। দোষটা কি ছুরির? না, দোষটা ব্যবহারকারীর। আমাদের অনুভূতিগুলো কিন্তু একদম এরকমই। রাগ বা ভয়, এগুলো নিজে থেকে ভালোও না, খারাপও না। এগুলো জাস্ট এক একটা টুল। আমরা কিভাবে ব্যবহার করব, পুরো ব্যাপারটা তার উপর নির্ভর করে। তাহলে আসল প্রশ্নটা হলো, কন্ট্রোলে কি থাকবে, আমরা নাকি আমাদের অনুভূতি? যখন অনুভূতি আমাদের মালিক হয়ে বসে, তখন আমরা আবেগের দাসে পরিণত হই। কিন্তু যখন আমরা এগুলোর মালিক হই, তখন এই অসীম শক্তিকে আমরা নিজেদের লক্ষ্যের দিকে ছুড়ে দিতে পারি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এতক্ষণে নিশ্চয়ই মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আর এটাই হলো আজকের পুরো আলোচনার সারমর্ম। আমাদের এই অনুভূতিগুলো কিন্তু কোনো দুর্বলতা নয়। ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটাই হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি। ভাবুন একবার, যে রাগ সবকিছু ধ্বংস করে দিতে পারত, সেই রাগই আমাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। যে ভয় আমাদের এক পাও এগোতে দিচ্ছিল না, সেই ভয়ে আমাদের দৌড়াতে বাধ্য করতে পারে। এখন শুধু একটাই প্রশ্ন, আমরা কি আমাদের এই ভেতরের শক্তিকে কাজে লাগাবো, নাকি এর দাসে পরিণত হব?